चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसति गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गुरु महाराज श्रील प्रभुपाद की जय। जय उपस्थित भक्तबिंद की जय। सद्गुरु वैष्णव की जय। भागवत महापुराण की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। जय गुरु महाराज श्रील प्रभुपाद की जय। सभी भक्तबिंद चरण আমার কোটি কোটি প্রণাম। गुरु महाराज चरणे प्रणाम, उन्हें आशीर्वाद करूँ। আজকে আমরা ভাগবত কথা শ্রবণ করব। ভাগবতমের প্রথম স্কন্ধে ঋষিমুনিদের যে 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন হচ্ছে ভাগবতমের 6টা পিলার মানে ফাউন্ডেশন। তো ভাগবতমের এই 6টা প্রশ্ন সম্বন্ধে সঠিক যদি জানা না যায়, না বুঝতে পারা যায়, তাহলে ভাগবতকে ঠিকমতো উপলব্ধি করা যাবে না। মেন হচ্ছে এই 6টা প্রশ্ন থেকেই ভাগবত স্টার্ট। যেমন ভাগবতমে 12 স্কন্ধ পর্যন্ত আছে। 1 থেকে 12 স্কন্ধ পর্যন্ত হচ্ছে প্রথম স্কন্ধ, আর দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ, আর তৃতীয় আর চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের জানু মানে জাঙ্ঘা, আর পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি, আর ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষস্থল, আর সপ্তম আর অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের ভুজা মানে 2 হাত, আর নবম স্কন্ধ হচ্ছে কণ্ঠ মানে গলা, আর দশম স্কন্ধ হচ্ছে ভগবানের পবিত্র মুখারবিন্দ, আর 11 স্কন্ধ হচ্ছে ভাল মানে কপাল, আর 12 স্কন্ধ হচ্ছে মস্তিষ্ক মানে মাথা। এই হচ্ছে ভগবানের 12টা অঙ্গ, 12টা স্কন্ধ আর ভাগবতমের 12 অঙ্গ। তাই ভাগবতমকে যদি আমরা যথার্থভাবে উপলব্ধি করতে না পারি, তাহলে আমরা ভক্তিতে অগ্রসর হতে পারব না। আমাদের কিছুদিন আগে কৃষ্ণ ভাবনা মৃত্যু সঙ্গের মাধ্যমে যে ভাগবত প্রচার হলো এবং এখনও ভাগবত প্রচার হচ্ছে, অনেক ভক্তবৃন্দ আমাদের ভাগবত গ্রহণ করেছেন। তারা দিশা পাচ্ছে না যে কিভাবে ভাগবত স্টার্ট করবেন, কিভাবে ভাগবত অধ্যয়ন করবেন, কিভাবে ভাগবত পড়লে ভাগবতকে বুঝতে পারবেন। তার জন্য আমি ভাবলাম যে আজকে যদি আমাদের ভক্তদের মাঝে এই কথাটা আলোচনা হয়, তাহলে ভক্তরা বুঝতে পারবে যে ভাগবতম অধ্যয়ন করতে গেলে আমাদেরকে, যেমন ব্যাসদেবজি মহারাজ প্রথম দ্বিতীয় তৃতীয় 3টে মঙ্গল আচরণ করেছেন, তারপরে আমাদের 6টা ঋষিদের প্রশ্ন। সুত গোস্বামীকে 87,000 ঋষি মিলে নৈমিষারণ্যতে যখন সুত গোস্বামী পদার্পণ করেন, তখন 87,000 ঋষি মিলে সুত গোস্বামীকে সে প্রশ্ন করেন। সুত কথাটার মানে একটু জেনে নেন। সুত কেন বলা হয়? অ্যাকচুয়ালি ওনার নাম হচ্ছে উগ্রসভা, ওনাকে সুত গোস্বামী বলা হয়। মানে ব্রাহ্মণ আর ক্ষত্রিয়র মিলনের ফলে যে সন্তান উৎপন্ন হয় তাকে বলে সুত। রোমহর্ষণ ছিলেন ব্রাহ্মণ আর ওনার স্ত্রী ছিলেন ক্ষত্রিয়, তাই দুজনের মিলনের কারণে যে সন্তান উৎপন্ন হয়েছে সেই জন্য তাকে সুত গোস্বামী বলা হয়। তা সুত গোস্বামী যখন নৈমিষারণ্যে এসেছেন, তো 87,000 ঋষি, আর ঋষিদের মধ্যে সবথেকে প্রবীণ সনকাদি ঋষি, ওনার উপস্থিতিতে ওনাকে প্রথম প্রশ্ন করা হয়। তত্র অঞ্জুষা আয়ুষ্মান ভবতে দেবী নিশ্চিতম পুংসাম একান্তত
শ্রেতত্ন সংসিতম অহর্ষি। প্রথম প্রশ্ন, হে ঋষিবর, আপনি আমাদেরকে বলুন জনসাধারণের মঙ্গলের জন্য কি বিধান আছে শাস্ত্রে? কি করলে জনসাধারণের মঙ্গল হবে? তো সুদ গোস্বামী উত্তর দিয়ে বলছেন, জনসাধারণের জীবের মঙ্গলের একমাত্র পন্থা হচ্ছে ভগবান কৃষ্ণের ভক্তি আর ভগবান কৃষ্ণের নামের জপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান কৃষ্ণের চরণে ভক্তি আর ভগবানের নাম। ভগবানের চরণে, যেমন গীতাতে দেখুন রাজগুরু যোগের 3 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অশুদ্ধ ধনা পুরুষ ধর্মশাস্ত্র পরন্তাপ অপ্রাপ্য মা গণীবতন্তে মৃত্যু ও সংসার মাত্মনি। হে অর্জুন, হে পরন্তাপ, ভাগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা অতীত হয়নি তারা আমাকে লাভ করতে পারবে না, আর লাভ করতে না পারার কারণে তারা বারবার জন্ম মৃত্যুর চক্রে বারবার ভূমিত হয় পৃথিবীতে। তার জন্য হচ্ছে ভগবত ভক্তি। ভগবত ভক্তি, ভগবান শ্রীকৃষ্ণের চরণকে যদি আঁকড়ে ধরতে না পারা যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে জীবন যদি সমর্পিত করতে না পারা যায়, গাছের গোড়ায় জল ঢাললে আর গাছের পাতা শাখা জল ঢালার কোনো প্রয়োজন হয় না। তো গাছটা কে হচ্ছে? গাছটা হচ্ছে মেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করলে আর অন্য কিছু করার কোনো প্রয়োজন হয় না। দ্বিতীয় প্রশ্ন করছে ঋষিবরেরা, ভুরিনি ভুরি কর্মাণি শ্রতবাণী বিভাগসা অতো সাধত্রয়ত্র সারম সমোধিতাম নিশা বুড়ি ভদ্রয়া ভূতানাম যেন আত্মা সুপ্রসীদতি। হে ঋষিবর, ভুরিনি ভুরি কর্মাণি শ্রুতবাণী বিভাগসা অতো সাধত্রয়ত্র সারম সমোধিত মনীষা বুড়ি ভদ্রয়া ভূতানাম যেন আত্মা সুপ্রসীদতি। বহুবিধ শাস্ত্রে নানা রকম কর্মের বর্ণনা দেওয়া আছে। তো আত্মাকে প্রসন্ন করার উপায় কি? কি করলে আত্মা প্রসন্নতা লাভ করে? সুদ গোস্বামী উত্তর দিয়ে বলছেন, সবে পুংসাং পরো ধর্ম এতর ভক্তি অধোক্ষজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসীদতি। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অহেতুক অপ্রতিহতা ভক্তি লাভ করে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। একমাত্র ভগবানের চরণে ভক্তি, ভগবানের চরণে সমাপন হলে পরেই আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করবে। ভাগবত আরও বলছেন 9 নম্বর শ্লোকে, ধর্মস্য হি অপবর্গস্য নার্থার্থ উপকল্পতে নার্থস্য ধর্ম একান্তস্য কাম লাভায়া হি স্মিতা। সমস্ত জীবের পরম ধর্ম হচ্ছে চরম মুক্তি লাভ করা। যেন কখনই কোনো অনুষ্ঠান করার ক্ষেত্রে জড়জাগতিক কোনো লাভের আশাতে অনুষ্ঠান করা উচিত নয়, বা অনুষ্ঠান করার ক্ষেত্রে জড়জাগতিক লাভের প্রত্যাশী যেন না হয়ে পড়েন। ভগবানের প্রীতিবিধানের জন্য যেন অনুষ্ঠান করা হয়, ভগবানের সুখের জন্য। ঋষিবরেরা তৃতীয় প্রশ্ন করছেন, সুত জানাসি ভদ্রম তে ভগবান সততাম পতিম দেবকম বাসুদেব সজাত যস্য চিকীর্ষয়া। হে ঋষিবর, ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ড গোলক ধামকে ছেড়ে তার ধরাধামে অবতরণের কারণ কি? তিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, গোলকাধিপতি। তার কি প্রয়োজন পড়েছে বাসুদেবের পুত্র রূপে মাতা দেবকীর গর্ভে জন্মগ্রহণ করে সংসারে প্রকট হওয়ার? তো আমরা এটাই জানি যে আমরা গীতায় পড়ছি, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানি যুগে যুগে। বাস্তবিক আমরা এটাই জানি যে ভগবান সাধু সন্তদেরকে পরিত্রাণ করার জন্য
অসুরদেরকে বিনাশ করার জন্য আর ধর্মের স্থাপনা করার জন্য। ভক্ত, এটা আমরা ভাগবতে পড়ছি, কিন্তু আচার্যগণদের টিকাতে ওরা লিখছেন, গোপাল চম্পগ্রন্থ, বৃন্দাবন আনন্দ চম্পগ্রন্থে লিখছে আচার্যগণেরা যে ভগবানের এটা বাস্তবিক কারণ নয়। কেন নয়? যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, এই অসুরদিকে বিনাশ করার জন্য স্বয়ং তাকে ধরাধামে আসতে হবে, যার 1 সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবী প্রলয় হয়ে যায়। ভগবান সাধু সন্তদের পরিত্রাণ, ধর্ম স্থাপনা বাস্তবিক, তারপর ভগবান ধর্মের স্থাপনা সামান্য কিছু করেন, বেশিরভাগ করেন ভগবানের পরম শুদ্ধ ভক্তরা। আমরা দেখেন ইস্কনের প্রতিষ্ঠিত আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, আজ প্রভুপাদের কৃপাতে সারা বিশ্ব হরিনাম করছে, তাই না? তাহলে ভগবানের শুদ্ধ ভক্তর মাধ্যম দিয়ে ভগবানের ধর্ম প্রতিষ্ঠিত হচ্ছে, ভগবানের প্রচার হচ্ছে ভক্তের মাধ্যম দিয়ে। তাহলে ভগবান এও বলেছে, অহম বৈষ্ণবী না বৈকুণ্ঠে যোগী নাম হৃদয় শুভা তত্র তিষ্ঠামে নারদ এত্র গায়ন্তি মাদ ভক্তা। বলছে, হে নারদ, নারদ জিজ্ঞাসা করছে ভগবানকে যে প্রভু, আপনি বৈকুণ্ঠে থাকেন না, যোগীদের হৃদয়ে থাকেন না, তাহলে আপনি কোথায় বাস করেন? তা ভগবান বলছে, যেখানে আমার ভক্তরা হরিনাম সংকীর্তন করেন, যেখানে ভাগবত কথার আনন্দ রসাস্বাদন করেন, সেখানে যে ভক্ত জমায়েত হয়, সে ভক্তের হৃদয়ে বিরাজমান হয়ে আমি ভক্তির সাথে আনন্দ প্রদান করি। তাই গৌর প্রেমানন্দে আমি ভক্তদেরকে আনন্দ প্রদান করার জন্য সেখানে প্রকট হই। ভগবানের বাস্তবিক আনার কারণ হচ্ছে, দেখেন গোলক ধামে আদ্যতম পুরুষ নব জৈবানঞ্চ, ভগবান গোলক ধামে 15 বছর সমাপ্ত 16 বছরের যুবককে যেমন দেখায়, 15 বছর সমাপ্ত 16 বছর চালু, ঠিক ওই রকম আমার গোবিন্দ গোলকধামে ওই রকম বয়সে 16 বছরের যুবকের মতো সবসময় তার রূপ যৌবন চেহারা সবসময় ওইরকম দেখতে। ধরাধামে আসার একমাত্র কারণ হচ্ছে ভগবানের যে বাল্য রস আস্বাদন করার জন্য, বিপ্রলম্ব রস আস্বাদন করার জন্য। বিপ্রলম্ব মানে হচ্ছে বিরহ রস, যে বিরহ রস গোলকধামে নেই, যে বাৎসল্য প্রেম গোলকধামে নেই, সেই রস আস্বাদন করার জন্য ভগবান ধরাধামে প্রকট হন। এত ভগবানের অসুর দেখে মারার জন্য, সাধু দেখে পরিত্রাণ করার জন্য, এটা ভগবানের একটা কাহাবাত। ভগবান আসেন তার রস আস্বাদন করার জন্য। ঋষিরা প্রশ্ন করছেন, প্রভু হে ঋষিবর, তস্য কর্মাণি উদারাণি পরিগীতানি সুরভি ব্রহীনা সদ্যধাননম লীলায়া দদ্ধতো কলা। হে ঋষিবর, ভগবান এই ধরাধামে জন্মগ্রহণ করে অসংখ্য লীলা করেছেন। সে লীলা কথা যদি আমাদের কিছু শ্রবণ করাতেন তাহলে আমরা কৃতজ্ঞ হতাম। সুধ গোস্বামী বলছেন, ভগবান তিনি বাল্যলীলা, মাখন চুরি লীলা, দামোদর লীলা, গোপীচির হরণ লীলা, কালিয়া দমন লীলা, ভগবান অসংখ্য লীলা বিলাস করেছেন। ভক্তদেরকে আনন্দ প্রদান করার জন্য ধরাধামে প্রকট হয়ে ভগবান এই সমস্ত লীলা বিলাস করেছেন। এবার 4টে প্রশ্ন জিজ্ঞাসা করা হলো। এবার 6 নম্বর প্রশ্নকে আমি আগে বলি, আর 5 নম্বর প্রশ্নকে পরে বিস্তারিত করব। সুধ গোস্বামীকে সবই ঋষি মিলে প্রশ্ন করছেন, আচ্ছা ভগবান যতদিন 125 বছর পর্যন্ত ধরাধামে অবস্থান করেছেন, ততদিন পর্যন্ত ভগবানের কথাতেই, ভগবানের ইশারাতেই ধর্ম পরিচালিত হয়েছে। ধর্ম কাম শরণাঙ্গথা, ভগবান এই ধরাধাম থেকে অপ্রকট হয়ে যাওয়ার পরে ধর্ম কার শরণাপন্ন হয়েছিলেন? তো পদ্মপুরাণে
পদ্মপুরাণী কথা। ভগবান শ্রীকৃষ্ণ যখন 125 বছর সমাপ্ত হওয়ার পরে তেনার লীলাবিলাস সমাপ্ত করে পুনঃ তার নিত্যলীলা নিত্যধামে যখন গমন করার পূর্বে উদ্ধবকে ডাকলেন, তার পরম মিত্র উদ্ধবকে বললেন যে হে উদ্ধব, আমার এই ধরাধামে লীলাবরণ সমাপ্ত হয়েছে, আমি ধরাধামকে ত্যাগ করে আমার নিত্যলীলায় নিত্যধামে প্রবেশ করতে চাই। তো উদ্ধব বলছেন, প্রভু আপনার বিরহতে আমি এক মুহূর্ত জীবিত থাকতে পারব না প্রভু, আপনার সঙ্গে আমিও যেতে চাই। কেন ভগবান উত্তর দিচ্ছে, হে উদ্ধব, আমার সঙ্গে যাওয়ার তোমার এখনো সময় হয়নি, তোমাকে এখনো এই ধরাধামে তপস্যা করতে হবে। আর কে বলল আমি এই ধরাধাম থেকে চলে যাচ্ছি? আমি তো চলে যাচ্ছি না। উদ্ধবের চোখের সামনে ভগবান শ্রীকৃষ্ণের দেহ থেকে আরেকটা রূপ প্রকাশ হলেন, আর সেই রূপ প্রকাশ হয়ে ধীরে ধীরে ভাগবতমে কনভার্ট হয়ে গেলেন। উদ্ধবের চোখের সামনে ভগবান শ্রীকৃষ্ণের দেহ থেকে আরেকটা রূপ প্রকট হলেন, সেই রূপ ভাগবতের মধ্যে বিলীন হয়ে গেলেন। বলে ভাগবত মহাপুরাণ কি। তার জন্য ব্যাসদেবজি মহারাজ লিখছেন 1:3:40 শ্লোক, ইদম ভাগবতম নম পুরাণম ব্রহ্ম সমিতম উত্তম সলকচরিতম চকর ভগবান ঋষয় নেশাশয় লোকোষ ধ্যানম স্থিতি আনায়নম মাহাত। ব্যাসদেবজি মহারাজ বলছেন এই ভাগবত গ্রন্থ, ইদম ভাগবতম নম পুরাণম ব্রহ্ম সমিতম উত্তম শ্লোকচরিতম চকারো ভগবান ঋষয় নেশাশয় লোকোষ ধ্যানম স্থিতি আয়নম মাহাত। বলছে ভাগবত ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ বাংময় বিগ্রহ। এই শব্দরূপী ভাগবতকে যখন হৃদয়ে আস্বাদন করবেন, পড়বেন, জানবেন, তখন সাক্ষাৎ কৃষ্ণ আপনার সামনে প্রকট হবেন। ভাগবত গ্রন্থ পড়লে সমাজের সংসারের অন্য কোনো শাস্ত্র পড়ার প্রয়োজন নেই, কারণ ভাগবত আর অন্য কেউ নয়। ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের বাংময় বিগ্রহ। এ ভাগবত আর কেউ নয়, সাক্ষাৎ ভগবানের বাংময় বিগ্রহ। ব্যাসদেবজি মহারাজ বলছেন ভাগবত গ্রন্থ সাধন করলেন, ভাগবত গ্রন্থ অধ্যয়ন করলে আর কিছু শাস্ত্র পড়ার প্রয়োজন হয় না। এবার কথা হচ্ছে আপনারা যখন পড়বেন, পড়ার আগে কি করতে হচ্ছে? ঠিক মতো শ্রবণ করবেন, শুনবেন, সুপঠন বিচার, ভালোভাবে শ্রবণ, তারপরে সুপঠন, ভালোভাবে গ্রন্থ পড়বেন, অধ্যয়ন করবেন, তারপর রাত্রিবেলাতে যা যা পড়লেন সেটা নিয়ে বিচার করবেন, ভাবনা চিন্তা করবেন যে আমি কি পড়লাম, ভাগবতে কি লেখা আছে, কি আস্বাদন করলাম। দেখেন নবদা ভক্তির মধ্যে শ্রবণকে 1 নম্বরে দিয়েছে। সুখদেব গোস্বামী ভাগবত কথা গায়ন করেছে, কিন্তু আচার্যের নাম্বার লিস্টে সুখদেব গোস্বামী 2য় নম্বরে, আর যিনি শ্রবণ করেছেন তাকে 1 নম্বরে রেখেছে, রাজা পরীক্ষিত 1 নম্বরে। তার জন্য হে ভক্তগণ, আগে কথা মন দিয়ে শ্রবণ করবেন। আর উপনিষদ গ্রন্থে, উপদেশামৃত গ্রন্থিতে রঘুস্বামী লিখছেন যে ভালোভাবে শ্রবণ করবেন, সেই একদিন ভালো বক্তা হতে পারবেন। ভালো কথা শ্রবণ করার অভ্যাস করতে হবে। শ্রবণ না করলে আপনি ভালো করে বলতে পারবেন না। তার জন্য যে বললাম এই ভাগবত কি, ভাগবত হচ্ছে ভগবানের বাংময় বিগ্রহ। আমি একটা ছোট্ট করে গল্প বলি, ছোট্ট গল্প। বৃন্দাবনে এক ভক্ত ভগবানের বিগ্রহ রেখে, কৌষ্ঠিক ধাতু দিয়ে তৈরি, ভগবানকে রোজ শৃঙ্গার করতেন, পুজো পাঠ করতেন গোবিন্দের। একদিন ভগবানকে বলছে, প্রভু আমি এতদিন ধরে তোমার পুজো পাঠ করছি, আমার কোনো চাকরি টাকরি হয় না,
তো কৃপা করে 1 সপ্তাহের ভিতরে যেন আমার কোনো চাকরির কল আসে। আর যদি 7 দিনের ভিতরে আমার যদি চাকরি কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার না আসে, তাহলে তোমার পুজো পাঠ করা আমি বন্ধ করে দেব। প্রতিদিন সোমবার থেকে দিনগণ আরম্ভ করেছে। শনিবারের দিন বলছে, দেখো আজ তো শনিবার, আমি বিকেল 5-4টে পর্যন্ত টাইম দেখব, যদি কোনো আমার কল না আসে তাহলে আমি তোমার পুজো পাঠ আর করব না। ঠিক 4টে বেজে গেল, কোনো কল এলো না। ক্রোধিত হয়ে ভগবানের সেই বিগ্রহকে তার সেই মন্দিরের এক প্রান্তে রেখে দিল। আর বাইরে গিয়ে বাজার থেকে মাটির লক্ষ্মী, সরস্বতী, জগদ্ধাত্রী, মনসা तमाम সারে বিগ্রহ মূর্তি কিনে নিয়ে গৃহে এলেন। বাজার থেকে সুন্দর সুন্দর ফল, সুন্দর সুন্দর আগরবাতি। এবার বাড়িতে সমস্ত দেবী দেবতাকে এক সাইডে রেখে সুন্দর ধূপকাঠি, ঘণ্টা বাজি, আরতি ইত্যাদি করতে আরম্ভ করেছেন। আর সেই ভক্ত দেখছে সেই ধূপকাঠির গন্ধ একত্রিত হয়ে গিয়ে আমার গোবিন্দের নাকের ভিতর গিয়ে প্রবেশ করছে। তিনি মনে মনে ভাবছেন, আচ্ছা তুমি তো আমার কাজ করে দাওনি, আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট আসেনি, আর আমি বাজার থেকে এত দামি ধূপকাঠি নিলাম তোমাকে অন্ধশোকার জন্য নয়। কিছুটা তুলো নিয়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের নাকের ভিতরে ঢুকিয়ে দিলেন। আবার ঘণ্টা বাজিয়ে ভগবানকে, দেবী দেবতাদের পুজো করছে। আবার সেই ধুয়ো গিয়ে ভগবানের নাকের ভিতরে প্রবেশ করছে। যখন আবার সেই তার ধুঁয়ো গিয়ে ভগবানের নাকের দিকে যাচ্ছে, তখন সেই ভক্ত মনে মনে ভাবছে যে আচ্ছা আমি এত দূরে বিগ্রহকে রেখেছি, আর এক প্রান্ত থেকে আমি ঘণ্টা বাজিয়ে ধূপকাঠি দেখাচ্ছি, আর এই ধূপকাঠির গন্ধ গোবিন্দের নাকে যাচ্ছে। তার মানে এই বিগ্রহ কোনো সাধারণ নয়, এই বিগ্রহের ভিতরে কোনো প্রাণ আছে। এই বিগ্রহে যদি প্রাণ না থাকে তাহলে আমার আগরবাতির গন্ধ কি করে ওই নাকের ভিতরে যাচ্ছে? যখনই তিনি মনে মনে ভাবলেন যে বিগ্রহ কোনো সাধারণ নয়, এই বিগ্রহের ভিতরে অবশ্যই কোনো প্রাণ আছে, পিছিয়ে ঘুরে দেখছে যে ভগবান শ্রীকৃষ্ণ খাড়া হয়ে আছে দাঁড়িয়ে। ভগবান মুরলী মুকুট ধারণ করে ভগবান পিছিয়ে মৃদু মৃদু হাসছে। আর জানলা দিয়ে ব্রজের সব ব্রজমারা কৃষ্ণকে বলছে, আরে কানা, এতদিন ধরে এ পুজো পাঠ করছে, তুই ওকে দর্শনও দিসনি, আর একটা চাকরির জন্য তপস্যা করছিল যে কৃপা হয়ে যায় ভগবানের, একটা কাজ বাজ ওকে পাই দিলি না, কেন এরকম করলি তুই? ব্রজমারা জানলা থেকে ভগবানকে বলছেন। ভগবান কৃষ্ণ মৃদু মৃদু হেসে বলছেন, বুয়া, এতদিন ধরেও পুজো পাঠ করেছে, আমি এই বিগ্রহের ভিতরে সাক্ষাৎ বিরাজমান হয়ে আমি আমার ভক্তের সেবা গ্রহণ করি, এই বিশ্বাস তার ভিতরে ছিল না, তার জন্য আমি ওর বাঞ্ছা পূর্ণ করতে পারিনি, কারণ আমার প্রতি তার বিশ্বাসই তো নেই। যখন তার ধূপকাঠির গন্ধ আমি একবার থেকে দুবার আকর্ষণ করলাম, তখন তার ভিতরে বিশ্বাস এলো যে আমি বিগ্রহের ভিতরে সাক্ষাৎ বিরাজমান হয়ে ভক্তের সেবা গ্রহণ করি। নিতাই গৌর প্রেমানন্দে। তাই বলছি যে ভাগবতম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাংময়ী সাক্ষাৎ বিগ্রহ। ভাগবত মানে কি? ভতে ভক্তি, গতে জ্ঞান, বতে বৈরাগ্য, ততে ত্যাগ, তৎক্ষণাৎ মুক্তি। এই যে ভাগবত। ভাগবত না শ্রবণ করলে, ভাগবত না অধ্যয়ন করলে, ভাগবত না পড়লে ভগবানের প্রতি গাঢ় ভক্তি প্রগাঢ় হবে না। সেজন্য ভাগবত অধ্যয়ন করতে হবে। তাহলে 6টা প্রশ্ন। সুত গোস্বামীকে আবার 87,000 ঋষি নৈমিষারণ্যতে প্রশ্ন করছেন, অত আখ্যাই হরের ধীমান অবতার কথা শুভা লীলায় বিদ্যাত স্বয়রামেশ্বর সব আত্মা মায়া। বোঝায় ঋষিবর ভগবানের অসংখ্য অবতার, সেই অবতারের মধ্যে মুখ্য 24 অবতার, সেই 24 অবতারের কথা কৃপা করে যদি আপনি আমাদেরকে শ্রবণ করাতেন তাহলে প্রভু আমরা কৃতজ্ঞ হতাম। সুত গোস্বামী 87,000 ঋষিকে ভগবানের সেই 24 অবতার কথা শ্রবণ করাতে লাগলেন। ভগবানের প্রথম অবতার নন্দ সুনন্দ
সনাতন, সনত কুমার। এরা, আমি শর্টে বলে যাই প্রভু, এদের প্রত্যেকে যদি একটা করে বলতে অনেক টাইম লেগে যাবে। ভগবানের দ্বিতীয় অবতার হচ্ছে ভগবানের বরাহদেব। বলে বরাহদেব ভগবান কি। প্রভু একটু অফ করেন তো। ব্রহ্মাদেব, বরাহদেব ভগবান বরাহরূপ কেন ধারণ করেছিলেন? ব্রহ্মাদেব মনু মহারাজ আর শতরূপাকে আদেশ দিলেন, মর্ত্যলোকে যাও আর মর্ত্যলোকে গিয়ে প্রজা বৃদ্ধি করো। মনু মহারাজ আর শতরূপা মর্ত্যলোকে এসে দেখলেন পৃথিবী নামে কোনো বস্তুই নেই। হিরণ্যাক্ষ পুরো পৃথিবীকে সমুদ্রতে একবারে নিমজ্জিত করে দিয়েছে। ব্রহ্মাদেব চিন্তিত হয়ে গেলেন। ব্রহ্মাদেব চিন্তা করতে করতেই ভগবান ব্রহ্মাদেবের নাক থেকে একটা হাঁচি বেরোলো। সেই হাঁচি থেকে বিরাট আকার রূপ ধারণ করতে 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 ভগবান বরাহ রূপে প্রকট হলেন। ভগবান বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষর সাথে যুদ্ধ করে পুনঃ সে পৃথিবীকে সমুদ্র থেকে আবার ডাঙার উপরে তুললেন, তিনি উত্তোলন করলেন। ভগবানের তৃতীয় অবতার হচ্ছেন সক্তাবেশ দেবশ্রী নারদ। ভগবানের চতুর্থ অবতার হচ্ছেন নরনারায়ণ ঋষি। ভগবানের পঞ্চম অবতার হচ্ছেন কপিল মুনি। কপিল দেব ভগবান কি। ভগবানের ষষ্ঠ অবতার হচ্ছেন দত্তাত্রেয় ভগবান। এখানে কিছু শিকার ব্যাপার আছে। দত্তাত্রেয় ভগবান জীবনে 24 গুরু ধারণ করেছিলেন। আর 24 গুরু ধারণ এই জন্য করেছিলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বুঝতে পারছেন? 24 গুরুদেবের কথা বলতে গেলে, গুরুর কথা বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। একটা একটা করে ছোটো করে বলে দেবেন। দত্তাত্রেয় ভগবান ছোট শিশুকে গুরুরূপে বরণ করেছিলেন। কেন? ছোট শিশুর বালকের মতন আমাদের মন হওয়া দরকার ভক্তিতে। যেমন একটা বালকের কানে যদি একটা চর মারা হয়, থাপ্পড় মারা হয়, কিছুক্ষণ পরে যদি বালক একটা চকলেট দেওয়া হয়ে যায়, বালক কিন্তু আর কিছু মনে রাখে না। বালক একটা চকলেট পেলে, একটা টফি পেলে সব ভুলে যায়। দত্তাত্রেয় ভগবান পৃথিবীকে গুরুরূপে ধারণ করেছিলেন। কেন? পৃথিবী সব কিছু ক্ষমা করে দেন। তা আমাদের ভিতরে যেন সে গুণটা আসে, ক্ষমা করে দেয়। দত্তাত্রেয় ভগবান মধুমাক্ষীকে গুরুরূপে বরণ করেছিলেন। মধুমাক্ষী কি করে না, তো অপর ফুল থেকে মধু সংগ্রহ করে আনে আর বাসার মধ্যে রাখে, আর মধু করে আসে, পরে কেটে নিয়ে চলে যায়। আমরাও যদি ভবিষ্যতের চিন্তা করতে করতে ব্যাংকে টাকা রেখে যায়, একদিন হট করে শোনা যায় যে আমার ব্যাংক থেকে টাকা কে তুলে নিয়ে গেছে, ব্যাংক থেকে টাকা উধাও হয়ে গেছে, তখন মনটা কেমন লাগে? তার জন্য সঞ্চয় করার কোনো প্রয়োজন নাই। কেবল ভগবান শ্রীকৃষ্ণের উপরে জীবন সমর্পিত করে ভগবানের উপরে জীবন ছেড়ে দাও, ভগবান ঠিক পরিচালনা করবেন। বিশ্বাস। দত্তাত্রেয় ভগবান বায়ুকে গুরুরূপে বরণ করলেন। কেন? বায়ু যখন সুগন্ধির উপরে আসে, যতটা সময় পর্যন্ত থাকে, আবার সেখান থেকে দুর্গন্ধের উপরে গিয়ে ঠিক ততটা পরিমাণেই ততটা সময় পর্যন্ত সে অবস্থান করেন। তার মধ্যে কোনো ভেদাভেদ, কোনো ব্যাপার নেই। সুগন্ধ হোক চাहे দুর্গন্ধ হোক, তার টাইম যতটুকু থাকার ততটুকু থেকে সে চলে যাবে। দত্তাত্রেয় ভগবান অজগর সাপকে গুরুরূপে বরণ করলেন। কেন? দেখেন, অজগর আহার করার জন্য ব্যতিব্যস্ত হন না, ইতিতে বিচরণ করে ঘুরে বেড়ান না, গাছের আড়ালে হালনা দিয়ে থাকে, যা সামনে আসে ভক্ষণ করে নাই, বাস যা জুটলো। দত্তাত্রেয় ভগবান হাতিকে গুরুরূপে বরণ করেছে। কিরকম? দেখেন, হাতিকে যখন মানুষ ধরে নিয়ে পোষ মানায়, তো ওর জন্য একটা খাড্ডা খোদে, গর্ত করে, আর গর্ত করে সেই গর্তের উপরে বাঁশের পাতা হালকা কিছু পাতকাঠি ফাটকাঠি দিয়ে দেয়, আর ওপারে একটা কাঠের
সুন্দর হস্তিনী বানায় কাঠের। আরে হাতি ভাবে এ বাহ, ওই পারে তো আমারই গার্লফ্রেন্ড আছে, ওখানে চলো ওকে দেখা করবো, বিবাহ করবো, ওর সাথে সঙ্গ করবো। হ্যাঁ, ওর বাহানাতে সে আসে যে ওর সাথে মিলবো, দেখা করবো, ঘুরবো, ওর সাথে বিবাহ করবো, এরকম ভাবনা নিয়ে সে আসে। আর সেই ব্যক্তি মানব যাকে শিকার করে, মানে পোষ মানিয়ে যাকে নিয়ে, মাউত যাকে বলে, সে খাড্ডা করে রাখে, আর হাতি এসে সেই গর্তের ভিতরে পড়ে যায়। আর গর্তের ভিতরে পড়ে গিয়ে একটা 5 ফুট ব্যক্তি মানুষ অত বড় হাতিকে পোষ মানিয়ে নগরে নগরে ঘুরে জীবিকা অর্জন করে। হাতি কোনো প্রতিবাদ নাই, অত বড় একটা জানোয়ার, 5 ফুট ইঞ্চির একটা মানুষ পোষ মানিয়ে নিয়ে ঘুরে বেড়ায়, যা জুটলো যা মিললো তা খায়। তো এ হচ্ছে স্বভাব। দত্রাতে ভগবান সমুদ্রকে গুরুরূপে বরণ করেছে। সমুদ্র কি করে? সমস্ত নদ নদীর উতাল পাতাল তার মধ্যে এসে গিয়ে পড়ে, আর সে মেটে নেয় সবাইকে আগলে রাখেন। কোনো রকম উৎকণ্ঠা তার মধ্যে, বিকৃতি ভাব নাই, সবাইকে সামলি রাখে সমানভাবে। ভগবানের 7তম অবতার হচ্ছে ভগবানের যজ্ঞ। ভগবানের 8ম অবতার হচ্ছেন ঋষভদেব ভগবান। নাভি মহারাজ আর মেরু দেবীর গর্ভে ভগবান ঋষভদেব জন্মগ্রহণ করেছিলেন। ভগবানের 9ম অবতার হচ্ছে পৃথু মহারাজ। পৃথু মহারাজ, এই যে পৃথিবী সমতল দেখছেন না, পৃথিবী আগে কিন্তু এবড়ো খেবড়ো ছিল, উপর নিচের উপর। এই পৃথু মহারাজ এই পৃথিবীকে সমতল বানিয়েছে। ভগবানের 10ম অবতার হচ্ছে মৎস্য অবতার। ভগবানের 11তম অবতার হচ্ছে কৃম অবতার। অসুর আর দেবতাদের মধ্যে সমন্দর মন্থন হওয়ার সময় মন্দ্রাচল পর্বতকে কৃমরূপ ধারণ করে ভগবান পৃষ্ঠে ধারণ করেছিলেন। আর ভগবানের 12 অবতার হচ্ছেন ধরন্তরী অবতার। ভগবানের 13তম অবতার হচ্ছে মোহিনী অবতার। এখানে একটা প্রসঙ্গ আছে। সমুদ্র থেকে অমৃত উৎপন্ন হলো, দেবতাদের অসুরদের হাত থেকে দেবতারা ছিনিয়ে নিলেন, মোহিনী রূপ ধারণ করে ছিনিয়ে নিলেন। এবার এই যে আমরা পেঁয়াজ রসুন খাই, অনেক আমরা প্রচারে যাই যে প্রভু পেঁয়াজ রসুন কেন খাবো না, পেঁয়াজ রসুন কি? তো মোহিনী রূপ ধারণ করে ভগবান যখন দেবতাদেরকে অমৃত পান করাচ্ছিলেন, দেবতাদের মাঝে রাহু নামের এক অসুর বসেছিলেন। আর যখন মোহিনী দেবী, ভগবানের মোহিনী অবতার, মোহিনী রূপ ধারণ করে ভগবান যখন অমৃত পান করাচ্ছিলেন, তখন সে রাহু নামের অসুর, তার মুখে 2 ঘুঁট অমৃত চলে যায়। চন্দ্রদেবের সূর্যদেব প্রতিবাদ করে, আরে এ তো আমাদের দেবতাদের মধ্যে কেউ নাই, এ তো অসুর। তখন মোহিনী দেবী যে অবতার ধারণ করেছেন ভগবান, তখন সুদর্শন চক্র বের করে সে রাহু নামে অসুরকে বধ করে দেন। বধ করে দেওয়ার পরে তার সেই মুখার বিন্দুর থেকে অমৃতের 2 বুঁদ এই ধরাধামে পড়ে। সেই বুঁদ থেকে লসুন আর পেঁয়াজের উৎপন্ন হয়। ভগবানের 14তম অবতার নরসিংহদেব। নরসিংহদেব ভগবান কি। ভগবানের 15তম অবতার হচ্ছেন বামন অবতার। ভগবানের 16তম অবতার হচ্ছে ভৃগুপতি পরশুরাম, যিনি ক্ষত্রিয়দেরকে 21 বার এই পৃথিবী থেকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন। ভগবানের 17তম অবতার হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার ব্যাসদেবজি মহারাজ, যার কৃপাতে আমরা এই ভাগবত শাস্ত্র অধ্যয়ন করি। বলে ব্যাসদেবজি মহারাজ কি। ভগবানের 18তম অবতার হচ্ছেন দশরথ নন্দন ভগবান শ্রীরামচন্দ্র। ভগবানের 19 অবতার হচ্ছেন ভগবান বলরাম। ভগবানের 20তম অবতার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণচন্দ্র ভগবান কি।
ভগবানের 21তম অবতার হচ্ছে হরি, যিনি গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন। ভগবানের 22তম অবতার হচ্ছে হংস, যিনি সনকাদি ঋষিদিকে জ্ঞান প্রদান করেছিলেন। ভগবানের 23তম অবতার হচ্ছেন অঞ্জনার গর্ভে বুদ্ধদেব ভগবান 23তম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। ভগবানের 24তম অবতার এখনও পর্যন্ত ভগবান জন্মগ্রহণ করেননি। তবে কলির অন্তে উত্তরপ্রদেশে বিষ্ণুযশ ব্রাহ্মণ নামক পরিবারে সম্বলপুর গ্রামে সফেদ ঘোড়ার উপরে আরোহণ করে হাতে চমকতে হওয়া তরোয়াল নিয়ে ভগবান সে দুষ্কৃতীদের বিনাশ করার জন্য প্রকট হবেন। বলে কল্কি অবতার ভগবান কি? তে হচ্ছে ভগবানের 24 অবতার। আমি টাইমের কমের জন্য শর্টকাটে আমি ব্যাখ্যা করলাম প্রভু। তো কথা হচ্ছে এই কথা, এই 6টা প্রশ্ন 87,000 ঋষি সুত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন। আর সুত গোস্বামী মহারাজ যথার্থভাবে ওনাদেরকে বুঝিয়েছেন। এই 6টা প্রশ্ন শ্রবণ করার পরেও ওনারা সুত গোস্বামীকে বলেছিলেন যে প্রভু এবার আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করান। তো ভাগবত এখন ওইদিকে আর যাওয়া যাবে না প্রভু, টাইম অনেক হয়ে যাবে, ঠিক আছে। ভাগবত তাও বলে দিচ্ছি আমি, ভাগবতম কোথা থেকে আরম্ভ হয়েছে? 18 দিন মহাভারত যুদ্ধ, 18 দিন পর্যন্ত মহাভারত যুদ্ধ চলেছিল। কৌরবদের পক্ষ থেকে 3 জন জীবিত ছিলেন। কে কে? কুলগুরু কৃপাচার্য, অশ্বত্থামা, কীর্তিবর্মা। কৌরবদের পক্ষ থেকে 3 জন জীবিত, কুলগুরু কৃপাচার্য, অশ্বত্থামা, কীর্তিবর্মা। ভীমের গদার প্রহারে দুর্যোধন কাতরাচ্ছিলেন, প্রাণ যায় যায় এরকম পরিস্থিতিতে কাতরাচ্ছিলেন। ওই সময়তে অশ্বত্থামা তাকে দর্শন দেন। অশ্বত্থামা দর্শন দিয়ে বলছে যে হে মিত্র, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি 5 পাণ্ডবদের মস্তিষ্ক কেটে তোমাকে উপহার স্বরূপ ভেট দিব। আমি যতক্ষণ না পর্যন্ত তাদের মস্তিষ্ক কেটে না আনছি ততক্ষণ পর্যন্ত তুমি প্রাণ ত্যাগ করবে না। এই বলে অশ্বত্থামা ওখান থেকে চলে গেলেন। অশ্বত্থামা শিবিরে গিয়ে সেই দ্রৌপদীর 5 সন্তান ঘুমিয়েছিলেন, ওদের মস্তিষ্ক কেটে নিয়ে এসে বনিতে ভরে দুর্যোধনকে উপহার স্বরূপ ভেট চড়াচ্ছে। হে মিত্র, আমি 5 পাণ্ডবদের মস্তিষ্ক কেটে নিয়ে এসেছি। দুর্যোধনের বিশ্বাস হচ্ছে না। দুর্যোধন জিজ্ঞাসা করছে, হে মিত্র, তুমি যখন 5 পাণ্ডবদের মস্তিষ্ক কাটছিলে তখন কৃষ্ণ কোথায় ছিল? কৃষ্ণর হতে হয়ে কারিয়া সম্ভব নয়। তো অশ্বত্থামা বলছে, আরে মিত্র, এসব কথা থাক না, এখন আমি তো এনেছি, ঝোলায় ভরা আছে। তখন দুর্যোধন বলছে যে ঠিক আছে, ওই 5 পাণ্ডবদের মধ্যে ভীমের মাথা বজ্রের মতন শক্ত, তুমি ভীমের মাথাটা আমাকে দাও। অশ্বত্থামা তার সেই গণি থেকে একটা একটা করে মাথা দুর্যোধনের হাতে দিচ্ছে, আর দুজন সে 5 করে টিপে সবকে ফাটিয়ে দিচ্ছে। তখন দুর্যোধন বলছে, এ কি মিত্র, এ তো 5 পাণ্ডবদের মস্তিষ্ক নয়, এ তো দ্রৌপদীর 5 পুত্রের মস্তিষ্কগুলো। তুমি জঘন্য অপরাধ করেছো। আজ এরা যদি জীবিত থাকতো তাহলে আমাদের মৃত্যুর পর আমাদের আত্মার সন্তুষ্টিকরণ সে ক্রিয়াকর্ম বিধিবিধানগুলো তোরা করতো। এই অপরাধের জন্য তোমাকে ক্ষমা করবে না অশ্বত্থামা, ক্ষমা করবে না। ঋষিবরের বরদান ছিল হর্ষ আর সুখ, দুটো যখন একসঙ্গে হবে
তখন দুর্যোধনের মৃত্যু হয়ে যাবে। যখন শুনলো যে পাণ্ডবদের মস্তিষ্ক কেটে নিয়ে এসছে, তখন দুর্যোধনের ভিতরে আনন্দ হলো। পরে যখন শুনে এটা পাণ্ডবদের মস্তিষ্ক নয়, এটা হচ্ছে দ্রৌপদীর নান্নেছে ছোট ছোট বালক পুত্রের মাথা, তখন দুর্যোধনের আবার দুঃখ হয়ে গেল। তাহলে সুখ মানে হর্ষ আর সুখ দুটো একশত হয়ে গেল, আর দুর্যোধন প্রাণ ত্যাগ করে দিল। ঠিক আছে, এখানে প্রভু ব্যাপার হচ্ছে প্রভু